তুষার ঝড়ের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। সামনেই দেখা যাচ্ছে প্রচুর বরফ, আর এই বরফের মধ্যে সবাই কত মজা করছে। এটা কিন্তু লে লাদাখ বা কাশ্মীর নয়, এত বরফ পেয়েছি কিন্তু এই ব্যাঙ্গালোরেই। আপনারা ভাবছেন ব্যাঙ্গালোর শহরে এত বরফ কোথায় পেলাম? তা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন ইন্ডিয়াতে অন্যান্য শহরের মতো ব্যাঙ্গালোরেও কিন্তু বেশ গরম পড়ে, তাই এই গরমের হাসপাস অবস্থা থেকে বাঁচতে আমরা আজকে চলে এসেছি স্নো সিটিতে। আজ আপনাদের দেখাবো ব্যাঙ্গালোর শহরের মধ্যেই জেসি নগরে অবস্থিত স্নো সিটি। স্নো সিটির ভেতরে কি কি আছে তা এই সাইনবোর্ডে লেখা আছে। এই স্নো সিটি ফান ওয়ার্ল্ডেরই একটা অংশ। এর ভেতরে বিশাল পার্কিংয়ের এরিয়া রয়েছে। সামনেই দেখা যাচ্ছে বিশাল পার্কিং এরিয়া। এই হলো স্নো সিটি বিল্ডিং, আর সামনে দেখা যাচ্ছে আই লাভ স্নো সিটি। চলুন তাহলে এবারে ভেতরে যাওয়া যাক। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা, আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। এই গরমে যারা সিমলা, কাশ্মীর, লে লাদাখ যেতে পারছেন না, তারা বরফের স্বাদ নিতে চলে আসতে পারেন এই স্নো সিটিতে। এই স্নো সিটি খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তাও আমি আপনাদের বলবো একবার অনলাইনে টাইমটা চেক করে নিতে। এখানে আসার জন্য অনলাইনেও টিকিট বুক করা যায়, আবার এখানে এসেও টিকিট কাটা যায়। অনলাইনের সাইটের অ্যাড্রেস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সবাই ড্রেস পরে মোটামুটি রেডি। এবারে আমরা ঢুকবো এক টুকরো বরফের দেশে। চলুন এগিয়ে যাওয়া যাক। ভেতরে ঢুকলেই কিন্তু বেশ হাড় কাঁপানো ঠান্ডা, একেবারে -5 ডিগ্রির নিচে। তাই এখানে এই ড্রেসগুলো পরা ম্যান্ডেটরি। দূরে একটা কর্নারে স্লাইড দেখা যাচ্ছে। এর ভেতরে এরকম আরও অনেক রকম অ্যাক্টিভিটি আছে। আর রয়েছে কৃত্রিমভাবে বানানো একটা ইগলু, আর রয়েছে বিভিন্ন রকমের স্কাল্পচার, আর আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন স্নোম্যান। এছাড়া রয়েছে রক ক্লাইম্বিংয়ের জায়গা আর ছোট্ট একটি ডান্স ফ্লোর। একটা ছোট্ট ক্যাফেও কিন্তু এর ভেতরে রয়েছে। এত ঠান্ডার মধ্যে এক কাপ কফি খাওয়ার অনুভূতি আমাদের কিন্তু দারুণ ছিল। এখানে থাকার সময়সীমা হলো 45 মিনিট থেকে 1 ঘন্টা, কিন্তু ভেতরে এতটাই ঠান্ডা ছিল যে আমরা আধ ঘন্টার বেশি থাকতে পারিনি, তাই বাইরে বেরিয়ে চলে এসেছিলাম।
তুষার ঝড়ের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। এই কৃত্রিম তুষার ঝড়ের পরিবেশটা বেশ থ্রিলিং ছিল। আমি আর আমার ছেলে দারুণ মজা করেছি। এতক্ষণ বরফের মধ্যে খেলাধুলো করে খিদে পাওয়াটা তো খুবই স্বাভাবিক, তাই এখানে রয়েছে স্ন্যাক্স ও লাঞ্চেরও বিভিন্ন রকম অপশনস। লাঞ্চ করে এবারে আমরা যাব স্নো সিটির ওপরে ম্যাড ল্যাবসে। এখানে রয়েছে বিভিন্ন রকম সায়েন্স ফিকশন, গেম জোন, আরও অনেক কিছু। আমরা যেহেতু ম্যাড ল্যাবস আর স্নো সিটি দুটো জায়গাতেই গেছিলাম, তাই আমাদের টিকিটের মূল্য পড়েছিল 900 টাকা। আর যদি ম্যাড ল্যাবস, স্নো সিটি, আই ইলিউশন এই তিনটে জায়গার টিকিট নিলে টিকিটের মূল্য পড়বে 1200 টাকা। আর কম্বো টিকিট নিতে চাইলে, অর্থাৎ স্নো সিটি, ম্যাড ল্যাবস, আই ইলিউশন, ডেভিলস ডার্ক হাউস আর কার্নিভাল জোনের টিকিট নিতে গেলে প্রাইস পড়বে 1500 টাকা। টিকিটের প্রাইস ডিটেলস আর অনলাইন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই ম্যাড ল্যাবসে এসে আমাদের সবচেয়ে ভালো লেগেছিল 5D থিয়েটার। এই হলো ম্যাড ল্যাবসের ভেতরটা। আপনারা কি কখনো আগে স্নো সিটি এসেছেন? যদি এসে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন ভিডিওর শেষে আপনাদের দেখাই 5D থিয়েটার। ফাইভ ডি থিয়েটার দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। আর ভালো লাগলে আমার পরিবারের সদস্যও হয়ে যেতে পারেন, অর্থাৎ সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।